আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচ তোমাদের বাংলা প্রথম পত্রের সাজেশন প্লাস গাইডলাইন। হ্যাঁ, কেন গাইডলাইন বললাম? তোমরা অনেকেই মেসেজ করতেছো, ভাইয়া বাংলাতে তো অনেক ফেল যায়, আমরা ভালো রেজাল্ট করতে পারি না, এত লেখার পরেও আমরা বুঝতে পারি না এতগুলা গল্প কবিতা কিভাবে পড়বো, কোনগুলা পড়বো। আমি একটি ভিডিওতে তোমাকে সম্পূর্ণ আলোচনা করব। গাইডলাইন বলার একটাই কারণ, আমি তোমাদের এখানে সিলেবাস সম্পর্কে ধারণা দিব এবং কোনটা থেকে কিরকম এমসিকিউ আসবে আমি ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে বলবো। ভাইয়া দেখো, তোমাদের বাংলা প্রথম পত্রে যারা এইচএসসি 26 ব্যাচ, হ্যাঁ এটা অবশ্য 27-এর ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে। দেখো, ক বিভাগ 4টা বিভাগ থাকবে, ক খ গ ঘ। ক বিভাগে দেখো গল্প, খ বিভাগে দেখো কবিতা, গ বিভাগে উপন্যাস, ঘ বিভাগে নাটক। আচ্ছা, এখান থেকে ভাইয়া গল্প গল্প তোমাদের সিলেবাসে ধরছে 12টি, কবিতা ধরছে 12টি, উপন্যাস তো জানো একটি, এবং নাটকও তোমার একটি আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই 12টির ভিতরে তোমার প্রশ্ন থাকবে 4টি। কয়টি থাকবে? 4টি। তোমাকে উত্তর করতে হবে কয়টি? 2টির উত্তর করতে হবে। হ্যাঁ, 2টির তোমাকে উত্তর করতে হবে। কবিতা অংশ থেকে প্রশ্ন থাকবে 3টি, তোমাকে উত্তর করতে হবে 2টি। নাটক উপন্যাস থেকে প্রশ্ন থাকবে 2টি, উত্তর করতে হবে 1টি। এবং তোমার নাটক থেকে প্রশ্ন থাকবে কয়টি? 2টি, উত্তর করতে হবে 1টি, উত্তর করতে হবে 1টি। তাহলে দেখো, এখানে দেখো একটা ক্যালকুলেশন করি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। দেখো, 2 4 5 6, তাহলে তুমি অ্যান্সার কিন্তু করতেছো 6টি প্রশ্নের। হ্যাঁ, 6টির উত্তর করছো। ভাইয়া আমার তো 70 মার্কের প্রশ্ন, তাহলে আমি কি করব? 70 মার্কের জন্য তোমরা যেটা করবা, 60 মার্ক তো এখান থেকে তোমাকে বাধ্যতামূলক দিতেই হবে। এখন এরই ভিতর থেকে তোমার যেটা সহজ লাগে সেই যে কোনো একটি উত্তর করবা। ঠিক আছে, যে কোনো একটি, যেটা সহজ মনে হবে। হ্যাঁ, যে কোনো একটির উত্তর করবা। তাহলে তোমার এই যে 7 আর 1 6 আর 1 7টা হয়ে গেল। তাহলে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারতেছো। এখন কথা হচ্ছে এমসিকিউ নিয়ে আমি তোমার ধারণা দিব। তার আগে আমি তোমার এই 12টি কিন্তু পড়তে হবে না, আমি তোমাকে সাজেশন দিব, এই ভিডিওতেই সাজেশন দিব। তোমার 6টি করে ধরে দিব, এখান থেকে 6টি করে আমি ধরে সাজেশনটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন এইখানে দেখো, তো এখন এমসিকিউ, এই ক বিভাগ থেকে অনেক সময় এমসিকিউ কয়টি আছে জানো? 10টি অথবা 12টি। এখন কোনোটার থেকে 2টি আসে, কোনোটার 3টি আসে, কোনোটার থেকে আসেও না। আবার খ বিভাগ থেকেও সেম ভাবে আসে 10টি থেকে 12টি। এবং নাটক, এর নাটক গ বিভাগ, এখান থেকে তোমার আসবে 3টি অথবা 5টি, ঘ বিভাগ থেকে 3টি এবং 5টি। এগুলো হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর জন্য তোমাকে প্রত্যেকটি অধ্যায় পড়তে হবে, প্রতিটি অধ্যায় কিন্তু তোমাকে এমসিকিউ এর জন্য পড়তে হবে। এমসিকিউ সম্পর্কে তোমরা একটা তোমাদের এই ভিডিওতে আরেকটা কথা বলি ভাইয়া, দেখো এই টপিক ওয়াইজ যদি সৃজনশীল পড়তে চাও, সবগুলো সৃজনশীল পড়া লাগে না, এমসিকিউ বাছাইকৃত। তোমরা তাইলে আমাদের এইচএসসি 26 প্রিপ 0 কোর্সে, হ্যাঁ 01 কোর্সে ভর্তি চলেছে। ওখানে তোমরা সাজেশন প্লাস গাইডলাইন এবং এই যে প্রতিটা টপিকের উপরে সৃজনশীল এমসিকিউ উত্তর সহ দেওয়া আছে এবং তার সলভ ক্লাসও দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি এখন সাজেশনের মূল ভিডিও যেটা বললাম, আমি তাহলে সাজেশন নিয়ে কথা বলি। এখন সাজেশনটি তোমরা একটু দেখো, কোন 6টি অধ্যায়, কোন অধ্যায় বেশি ইম্পর্টেন্ট, সবগুলো আমি এই সাজেশনের ভিডিওতে এইচএসসি 26-এর বাংলা প্রথম পত্রের যত ভয় আছে ভাই আমি সব দূর করে দেবো ইনশাল্লাহ। সাজেশনটা দেখো, আমি কিন্তু তোমাদের ডিটেলস এখানে বলে দিছি, ক বিভাগ থেকে কয়টি প্রশ্ন থাকবে, তারপর আমি এখানে লিখে দিলাম। তো এখন দেখো, তোমাদের বাংলা, এখানে 12টি করে, মোট 12টি করে গল্প ধরা হয়েছে ক বিভাগে। ঠিক আছে, এই যে 12টি, এই 12টির ভিতরে আমি তোমাকে 6টি সাজেস্ট করব। এবার একটু তোমাদের যেহেতু নতুন সিলেবাস আসছে, এই নতুন সিলেবাসে তোমাদের কিছু কিছু জিনিস বিষয় চেঞ্জ হবে। সেই বিষয়গুলো আমি তোমাদের বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ। দেখো, এই যে সাহিত্য খেলা, হ্যাঁ সাহিত্য যে খেলা আছে, এই গল্পটা তোমরা পড়বা, এখান থেকে সৃজনশীল এই দেখো, তারপরে জীবন ও বৃক্ষ, এখান থেকে মাছবিশি থেকে, এখান থেকে তুমি 2টা সৃজনশীল সর্বনিম্ন কমন পাবা। এই 3টা থেকে তোমার সর্বনিম্ন 2টা সৃজনশীল কমন থাকবে। কি কি বললাম দেখো তো, সাহিত্য খেলা, জীবন বৃক্ষ এবং মাসি পিসি, 3টা। আচ্ছা, তারপরে দেখো অপরিচিতা গল্পের অপরিচিতা, এই যে অপরিচিতা গল্পের এটা ইম্পর্টেন্ট। তারপরে বিলাসী, তারপরে রেইনকোট, হ্যাঁ এই রেইনকোট, এই অধ্যায়গুলোতে বিগত বছর আমরা অ্যানালাইসিস করে দেখলাম, বিগত বছরগুলোতে বা অনেক আগে থেকে এই 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 যে গল্পগুলো বললাম এগুলা থেকে প্রশ্ন আছে। এই 6টি পড়বা তোমরা, এইটা একটু জোর দিয়ে পড়বা। মনে রাখবা এমসিকিউ এর জন্য
সবগুলো অধ্যায়ই পড়তে হবে। তো এই 6টি অধ্যায় 6টি গল্প তোমরা একটু পড়ে নিও। তারপরে আমি যদি একটু নিচের দিকে তাকাই দেখো, তাহলে একটু দেখতে পারবা। দেখো খ বিভাগ থেকে তোমাদের আমি এখানে সবগুলাই, হ্যাঁ, সব 12টি ধরে রাখছি, কারণ অনেকেই সিলেবাস জানে না, তাদের জন্য এই 12টি আমি ধরে রাখছি। পরীক্ষার সময় হয়তো তোমাদের পরীক্ষার আগে আমি আরেকটি সাজেশন দিব ইনশাল্লাহ, সেখানে যদি নতুন সংযোজন লাগে বা কমানো লাগে আমি কমায় দিব। তো দেখো এখানে ইম্পর্টেন্ট যেগুলা সব থেকে ফেব্রুয়ারি 1969 সাল, তারপরে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভীষণের প্রতি মেঘনাদ, তারপরে বিদ্রোহী, পূর্তিদান এবং পদ্মা, ঠিক আছে, তারপরে প্রত্যাবর্তনের লজ্জা। তাহলে দেখো 1 2 3 4 5 এই যে 6টা, এই 6টা ইম্পর্টেন্ট, 6টা পড়তে হবে। তারপরে তোমরা এটা একটু গুরুত্ব এটা একটু জোর দিয়ে দেখবা, ঠিক আছে, একটু দেখে রাখো। এটা হলো বাংলা প্রথম পত্রের জন্য ক এবং খ বিভাগের সাজেশন। এখন উপন্যাসের এই যে উপন্যাস দেখো, এই উপন্যাসের জন্য তোমরা কি পড়বা, চরিত্রগুলো আছে না, যে চরিত্রগুলো আছে পড়বা। আরো কেউ যদি মানে কম পড়তে চাও তাদের জন্য আমি একটা সাজেস্ট করব, আমার সময় কি করছিলাম আমি লেকচার থেকে, ওই যে লেকচার পাবলিকেশনের যে বই আছে ওইখানে দেখবা যা, বা যে পাবলিকেশনের বই পড়ো দেখবা লাস্টে পুরো গল্প একটা ডিটেলস সামারি আকারে দেওয়া আছে, ওই গল্পটা থেকে তোমরা পড়লেও পেরে যাবা ইনশাআল্লাহ। তো এই হলো বাংলা প্রথম পত্রের সাজেশন। এই 6টি গল্প এবং কবিতা 6টি করে যদি তোমরা পড়ে রাখো ইনশাআল্লাহ কলেজ থেকে বোর্ড পরীক্ষায় শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ।